আসসালামু আলাইকুম। এখানে 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের জন্য কিছু ড্রেস তৈরি করে নিয়েছি। এই ড্রেসগুলোর কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে এই ধরনের ড্রেসের অসংখ্য ভিডিও রয়েছে, হাতের কাজের ড্রেস এবং ড্রেস ডিজাইন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এই হলুদ ড্রেসের উপরে ড্রয়িং টিউটোরিয়াল এবং হাতের কাজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সিম্পলভাবে আমি কাজটা করব। দেখুন, আমি দুই পাশে যে ডিজাইনটা করেছি এখানে ছোট করে বিন্দু এঁকে নিচ্ছি এবং পাতার মতো দিয়ে নিচ্ছি, চারদিকে 4টা পাতা দিয়ে এবং মাঝখানে আরও একটা করে পাতা দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুল এঁকে নেবেন, যেরকম ফুলের ডিজাইন পারেন। তো দুই সাইডে আমি এরকম একই রকমের ফুল তৈরি করে নিয়েছি। এবার বুকের অংশটাতে একটু ডালের মতো দিয়ে ওখানে যে ফুলটা করেছে সেটা একটু ছোটো সাইজের ফুল এঁকে নিচ্ছি। আর নিচের অংশটাতে এরকম ছোট ছোট ফুল দিয়ে নেব, 2টা করে। আঁকানো শেষ। দেখুন, খুবই সিম্পলভাবে এঁকে নিয়েছি। এবার হাতের কাজ করার জন্য আমি এখানে লাচি সুতা নিয়েছি 2 তার করে। এখানে আমি খেজুর কাটা ভরাট দিয়ে পাতাগুলো ভরাট করে নিচ্ছি। মাঝখান থেকে একদম কর্নারের অংশ থেকে ফোরগুলো তুলে নিতে হবে। সোজাসুজি থেকে একটা ফোর তুলে তারপর হচ্ছে ডান দিক থেকে একবার ফোর এবং বাম দিক থেকে একবার ফোর তুলে নিতে হবে। তো এভাবে প্রত্যেকটা পাতা আমি খেজুর কাটা ভরাট দিয়ে ভরাট করে নেব এবং মাঝখানে যে বৃত্তটা রয়েছে সেখানটাতে আমি শার্টিং স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি অন্য যে ফুলগুলো করেছি সেখানে আমি ফ্রেঞ্চ নট 4 দিয়ে ভরাট করে নিয়েছি। এখানে ছোট্ট একটা কলি দিয়েছি, এই কলির মাঝখানটাতে আমি হলুদ কালারের সুতা দিয়ে শার্টিং স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি, আর উপরের অংশটাতে সাদা কালারের সুতা দিয়ে শার্টিং স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি। পাতাগুলোতে জলপাই কালার সুতা দিয়ে খেজুর কাটা ভরাট দিয়ে পাতাগুলো ভরাট করে নিয়েছি। এই হচ্ছে মূলত কাজ। খুবই অল্প সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী যে ড্রেসের ভিডিওগুলো সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।